মধ্যে জ্বালাচ্ছ কেন মামা? আমি হচ্ছে ওকে জ্বালাচ্ছি না, আমি ওকে গাইস আসসালামু আলাইকুম, মাইসুর রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, রাকিব হোসেন কোরবানির ঈদে কত টাকা দামের গরু কিনলো তাই জানাবো আমি এই ভিডিওতে। আর আমি এটা জানাবো ইয়াসিনের বউ অর্থাৎ মিথিলা এই ঈদে কত টাকা দামের গরু কিনলো। এছাড়াও আপনারা জানতে পারবেন ইতির জামাই তালহা দেওয়ান কত টাকা দামের গরু কিনলো। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতে রয়েছে ইয়াসিনের বউ মিথিলা রহমান, যে কিনা চায় সবসময় রাকিবের থেকে এগিয়ে থাকতে আর কি। সেই জন্য মিথিলা সবসময় রাকিবদেরকে কপি করে এবং টেক্কা দিতে চায়। এবার কোরবানির ঈদে রাকিবের আগে গরু কিনে ফেলে আর মিথিলা রহমান 2 লক্ষ টাকা দামের গরু কিনে ফেলে। তো বন্ধুরা এরপরে রয়েছে ইতির জামাই তালহা দেওয়ান। তালহা দেওয়ান ইতিমধ্যে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে, যেখানে দেখা যায় সে একটি গরুর হাটে যায় এবং সে গরুর ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলে। তালহা দেওয়ান জিজ্ঞেস করে আপনার গরুর দাম কত। তিনি বলেন যে আমার গরুর দাম 12 লক্ষ টাকা। তিনি বলেন যে কত টাকা হলে দিবেন। তখন গরুর বিক্রেতা বলে 10,000 টাকা হলে দিয়ে দেবো। ভুল করে বলে ফেলে আর কি। লাস্ট কত হলে ছাড়বেন? 10,000 দিয়ে দেয়, আমি নিয়ে যাই। কালকে হচ্ছে আমরা ফাইনাল গরু কিনবো। যাই হোক গাইস, এরপর রয়েছে আমাদের সবার প্রিয় রাকিব হোসেন, যে কিনা বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার। রাকিব হোসেন গরুর হাটে গেলে গরুর বিক্রেতারা গরুর দাম বেশি চাওয়ায় সে গরু না কিনে একটি ছাগল নিয়ে চলে আসে বাসায়। আর এর ভিডিও ইতিমধ্যে আপনারা রাকিবের ইউটিউব চ্যানেলে দেখেছেন। তো যাই হোক গাইস, রাকিবের ইচ্ছা হচ্ছে রাকিব এইবারের কোরবানি ঈদে রাকিব 5 লক্ষ টাকা দামের গরু কোরবানি দিবে। যাই হোক গাইস, রাকিব কিন্তু এখনো পর্যন্ত গরু কিনেনি। আর যদি রাকিব গরু কিনে তা জানিয়ে দেওয়া হবে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে, অথবা আমরাই জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।